আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং আপনাদের সময় বেশিক্ষণ নেব না, সামান্য সময়ের মধ্যে আপনাদের আলোচনাটা আমি সম্পূর্ণ শেষ করব। মূলত আজকের যে কাজটা সেটা হবে কাম বশীকরণ বা সেক্স বশীকরণ। মূলত এই কাজটা আপনি নিজের স্ত্রীর উপর করলেই সবচাইতে ভালো হয়। অন্যথা যদি করতে যান অবশ্যই গুনাহগার এবং পাপী হবেন। অসৎ পথে করতে গেলেও অবশ্যই আপনি গুনাহগার এবং পাপী হবেন। যে নিয়মটা বলতে যাচ্ছি সেটা অনেকেরই ভালো লাগতে পারে, অনেকেরই খারাপ লাগতে পারে। এইসব বিষয়ে ওপেন দেওয়াটা উচিত নয়, তারপরেও কিছু কিছু মানুষের কল্যাণ স্বার্থে আমি জিনিসটা দিতে আগ্রহী হলাম এবং ভালো মন্দ দিকটা আমি খেয়াল করেই এটা আপনাদের মাঝে শেয়ার করছি। সেটা কি? সেক্স বশীকরণ কিংবা কাম বশীকরণ। কথা বোঝা গেছে? এক কথা শেষ। আজকে আমার ভয়েসটা হয়তো আপনাদের মাঝে একটু আস্তে আস্তে মনে হতে পারে। এর কারণ কি, মানে কাজে ব্যস্ত থাকার কারণে আমি নিজের একটু শারীরিক অবস্থার দিকে খেয়াল করতে পারিনি। যাই হোক, আল্লাহ ভরসা। তো কেউ ভিডিও সম্পূর্ণ না দেখে কোনো কমেন্ট করবে না। আর মূলত যদি কারো বিভ্রান্তিকর কোনো মতামত থাকে তো সেই মূল্যবান তার জ্ঞানটা সে যদি তার নিজের জায়গায় কাজে লাগায় আমি খুশি হব, এখানে কোনো মন্তব্য পেশ না করলেই। তো চলুন শুরু করি। এর জন্য প্রথমত আপনাদের কয়েকটা সামগ্রী সংগ্রহ করতে হবে। সেটা কি আমি বলে দিচ্ছি। মূলত যে ব্যক্তির উপর কাজ করতে হবে সেই ব্যক্তি যে থুথু বা কাশ মুখের যে ফেলায়, কথা বুঝতে পারছেন, সে থুথু বা কাশ যেই মাটির উপর ফেরালো, ঠিক আছে, সেই মাটিটা সহ ওই ভিজা অংশটা, মানে থুতু যদি ফেলা হয় মাটির উপর, ওই মাটিটা কিন্তু ভিজে যায়। ওই জায়গাটা আপনাকে মানে মাটিটা সহ উঠিয়ে নিতে হবে। একটা জিনিস সংগ্রহ হলো। আর একটা জিনিস কি সংগ্রহ করতে হবে? মৌচাক যে করে, মৌচাকের যে মম থাকে এবং মমের সঙ্গে যে মৌমাছির একটা এক্সট্রা অংশ থাকে মম বাদে, মানে মৌচাকের সেই অবশিষ্ট অংশটা আপনাকে কিছুটা সংগ্রহ করতে হবে। হলো দুটা জিনিস। এবার মূল জিনিস যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে কি, আপনাদের সংগ্রহ করতে হবে হচ্ছে একটা মন্ত্র, যেটা আমি এখন আপনাদের দেব। খুবই সহজ, খুবই ছোট। আর একটা এর খুব গোপন অংশ যেটা আপনাদের মাঝে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের নিজের বীর্য। কথা বোঝা গেল? নিজের বীর্য যদি সংগ্রহ না করতে পারেন তাহলে কাজ হবে না। মূলত কি করতে হবে? নিজের বীর্যটা একটা জায়গায় বের করে ধরতে হবে। ধরার পরে এরপরের যে কাজটা হবে সেই কাজটা কি? কাজটা হবে আপনার ওই মাটি আর ওই মৌচাকের যে অংশটা, সেটা আপনি ওটাতে ভিজিয়ে দিবেন বা ডুবিয়ে দিবেন। এটা মূলত শনি মঙ্গলবার দিন দেখে করতে হয়। এবার ডুবিয়ে দেওয়ার পরে বাস, এবার আপনার শুরু করতে হবে মন্ত্র পড়া। মন্ত্রটা কি এবং এই বিদ্যাটা কোন কাজে লাগাবেন, কখন কাজে লাগাবেন, সম্পূর্ণ বৃত্তান্তর বলতে যাচ্ছি। এটা বলার আগে আপনাদের মাঝে বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাবেন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আপনারা নিজেরাই নিজের ক্ষতিগ্রস্ত হবেন। কথা বোঝা গেল? মানে কাজ করতে পারবেন না, ক্ষতি এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আজকের যে বিদ্যা দিচ্ছি এটা 100% পরীক্ষিত এবং কার্যকারী। যার যার জায়গা থেকে সঠিক নিয়মে যদি করতে পারে করবেন। অযথা অন্যথা যদি গুণাগারভাবে আপনি করতে যান সেটা অবশ্যই আপনি পাপী হবেন। কাজের ফলাফল হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না, যেহেতু এই জিনিসটা একটা রেয়ার কাজ। তো আপনাদের মাঝে বলে দিচ্ছি, অবশ্যই এই জিনিসটা অবলম্বন করে কাজ করবেন। আমার কাছে দয়া করে কেউ এজাজত চাইবেন না, আপনারা যাতে করতে পারেন। আপনারা যদি জায়েজ কাজে করেন অবশ্যই আমার তরফ থেকে আমি এজাজত মনে করে দিয়ে দিছি। অসৎ কাজ করলে নিজের দায়িত্বে করবেন এবং আর কিছু, কিন্তু এজাজতের জন্য কেউ কোনো কমেন্ট করবেন না, এটাই অনুরোধ। এবার চলুন মূল জায়গায় চলে যাই। এবার শুনেন, সেই ব্যক্তির, কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই আপনার জানা লাগবে। আর পরিচিত অপরিচিত ব্যক্তির উপর কাজ করলে কিন্তু কাজ হবে না। আপনি যাকে চিনেন, মানে বাংলা কথা, আমি নিজের স্ত্রীর উপরে কাজটা করতে বলছি। এটা কখন করতে হয়? এমন কোনো স্ত্রী আছে যে আপনাকে মানে আপনার সঙ্গে মেলামেশা করতে চায় না,
বা আপনার সঙ্গে সে মেলামেশা আগ্রহী হয় না, এমনটা কি সে আপনাকে ভাও দেয় না বাংলা কথায়। তো এই জিনিসটা যখন করবেন তখন মানে সে আপনার প্রতি এত আসক্ত হবে এবং আপনার প্রতি আকর্ষণ হবে যে আপনাকে সারাক্ষণ মানে আপনার কল্পনায় সে সারাক্ষণ করতে থাকবে। এটা মূলত কামবশীকরণ বলা হয়। কথা বোঝা গেল? এবার চলুন মূল জায়গায়। এইটা হচ্ছে করতে হবে শনিবার দিন দেখে কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যা। যদি নক্ষত্রর কথা বলেন, নক্ষত্রর বিষয়ে আপনারা কাজ করতে পারবেন না আমি জানি, তবে শনিবারের দিন, মঙ্গলবারের দিন কিংবা অমাবস্যার দিনটা বেছে নেবেন, নিয়ে এটা সংগ্রহ করে কাজ করবেন। এবার উলঙ্গ হয়ে পূর্বমুখী হয়ে বসবেন। উলঙ্গ হয়ে পূর্বমুখী হয়ে বসে উলঙ্গ হয়ে পূর্বমুখী হয়ে বসে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মন্ত্র জপ করতে হবে। ওই সামগ্রীগুলো সামনে রেখে নিজের বীর্য, ওই মহিলা যে থুতু ফেলিয়েছে সেই থুতুটা যে সংগ্রহ করেছেন যে নিয়মে, সেই সংগ্রহ করা সেই অংশটা এবং মৌচাকের সেই অংশ তিনটে একত্র করে এবার মন্ত্র পড়া শুরু করতে হবে। কি? উলঙ্গ হয়ে পূর্বমুখী হয়ে বসে ঘরের মধ্যে যাতে কেউ না দেখে এবার বলবেন ওম কামদেবায় নমঃ, ওম কামদেবায় নমঃ, ওম কামদেবায় নমঃ, এরকম বলবেন। আর প্রতি 100 বার পড়া হওয়ার পর ওই মহিলার বা মেয়ে মানুষটার নাম নেবেন, অমুকের কোনো অমুককে আমার প্রতি কাম বাসনায় আসক্ত করে দাও, এই কথাটা বলতে হবে। কথা বোঝা গেল? এই জিনিসটা বলে এইভাবে আপনাকে 371 বার পড়তে হবে। কথা বোঝা গেল? কতবার? 371 বার। প্রথম 100 বার পর পর আপনি ওটা নামটা বলবেন, 3 বার 300 বলা হলো, 71 বার যখন পড়া হলো তারপর আবার 3 বার বলতে হবে। কথা বোঝা গেল? কী বলতে হবে? ওই যে ওটা অমুকের কন্যা অমুককে আমার কাম বাসনায় আসক্ত করে দাও, মোহিত করে দাও, পাগল করে দাও, এই কথাটায় দোহাই কামদেব, এরকম লাস্টে বলতে পারেন। আমি এটার কোনো অংশ বাদ রাখলাম না, সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে কেউ যদি আমাকে বলে এরকম বিদ্যা আপনি ইউটিউবে কেন দিলেন, আমি একটাই কথা বলবো, কিছু কল্যাণ স্বার্থ কিছু কথা ভাবনা চিন্তাই করেই দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, নচেত প্রয়োজন নাই। আমি ভিডিও বেশি লম্বা করলাম না, আজকে স্বল্প সময়ের মধ্যে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি ব্যস্ততার কারণে আজকে ভিডিও খুব সংকীর্ণ এবং অনেকটা দেরি করে আপলোড করছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।